শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। 2020 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু আনুষ্ঠান দীর্ঘ প্রায় 66 দিন জেলখানার পরে তারপর ওনাকে আমাদের মাঝে আমরা নিয়ে আসতে পেরেছি। এই জন্য আমার মনে পড়ে অবরোধ চলাকালে এমন এক পরিস্থিতি ছিল, ওই দিন আমি আসার সময় আমার যে ছোট ছেলেটাও আমার সাথে চলে আসছিল সে অবরোধের মিছিলে। ওই সময় আমরা আসলে ভয় পাই নাই যে বিপদে পড়লে কি হবে, কে পিছন থেকে হেল্প করবে, যাতে যে আশা নিয়ে জনগণের জনতা পার্টি চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিরুদ্ধে যুদ্ধ করে এদেশের সরকার কিন্তু পাল্টায়, দুর্নীতি পাল্টায় না। তাই আমি মনে করি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করতে হবে আমাদের যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে। এইভাবে যে সাদা পাথর খেয়ে ফেলতে দেওয়া যাবে না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমি আজকে কোন রাজনৈতিক দলের আলোচনায় যেতে চাই না। কেন যেতে চাই না? কারণ এখানে তোষামুখী হয়, বিশুদ্ধার হয়, একে অপরকে ছোট করে কথা বলা হয়। আজকে তারপরও কিছু কিছু অনেক সময় বলতে হয় আমাদের ছোট ভাইয়ের রাজনৈতিক দল করেছে, গভীর রাত্রি পর্যন্ত কাজ করে বাহবা পাওয়ার মতো, কিন্তু যখন শুনি বাসায় গেলে তার রান্না করবার কেউ থাকে না, তখন আমার কষ্ট হয়। যখন মার্কেটে যাবো হাঁসের মাংস খাইতে, তখন কষ্ট হয় না। কিন্তু যখন শুনি নিরা মার্কেটে সেই হাঁসের মাংস নেই, তাকে দিতে হবে গুলশানে, তখন আমার কষ্ট হয় যে এই উপদেশটা নিরাপত্তা দেবে কার কাছে বলে ওখানে তুমি হাঁসের মাংস খাইতে গেছো। সেখানে জীবনের নিরাপত্তা হাতে উঠতে পারে। বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের মন্ত্রী মর্যাদায় উপদেষ্টাদেরকে হুঁশিয়ার করতে